পরিচয় দেখবি যে এফ যে ম্যাপটা x, d টু r, তাহলে এফ যে ম্যাপটা x, d টু r আর ডিফাইন করেছিলাম কিভাবে, ডিফাইন্ড বাই fx this is equal to d of x, a, তাহলে f যে ম্যাপটা ডিফাইন করেছিলাম x, d টু r বাই f of x this is equal to d of x, a, এই ম্যাপটা কি আসলে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। ঝাপসা দেখছি। ঝাপসা দেখছিস কে? না না ঠিকই আছে স্যার। অদিতি ঝাপসা দেখছিস? না স্যার এবার ঠিক হলো, তার আগে ঝাপসা দেখছিলাম। ঝাপসা দেখার তো কথা নাই, বেশ যাই হোক। তাহলে এফ যে ফাংশনটা বাড়ি চলে গেছে নাকি তুই? না না স্যার হোস্টেলে আছি। তাহলে তো ওয়াইফাই আছে। বেশ, তাহলে এফ একটা ম্যাপ x, d টু r ডিফাইন বাই কি করলাম যে fx equal to d of x, ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশন। এবার দেখ যে জিনিসটা বলছিলাম যে এই প্রমাণটা কিন্তু আরেকটা ভাবে করা যায় খুব সহজে। কিভাবে করা যায় বলে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে এটা এইভাবেও করা যায় সহজে। লেট যেটা তোদের বইয়ে নোটে লেখা আছে, লেট x0 একটা আরবিটারি পয়েন্ট, একটা আরবিটারি পয়েন্ট যদি x থেকে তুলি, তাহলে x0 একটা আরবিটারি পয়েন্ট ধর x থেকে তুললাম, তাহলে সেক্ষেত্রে দেন আমরা যদি করি mod of f of x, এইভাবে করতে পারিস তাহলে অত ঝামেলা পোহাতে হবে না, সহজেই করা যাবে। দেন mod of f of x minus f of x this is equal to mod of d of x, a minus d of x0, a। দেখবি একদম প্রথম চ্যাপ্টারে এটা একটা প্রমাণ ছিল যে this is less or equal to d of x, x0। তাহলে একটা জিনিস ছিল দেখবে যে fx মানে d of x, a দেওয়া আছে যেহেতু, তাহলে x0 একটা আরবিটারি পয়েন্ট x থেকে তুলি, দেন fx minus f of x0 this is equal to mod of d of x, a minus d of x0, a this is less or equal to d of x, x। এবার কি চুজ করছি, লেট আস চুজ। ঘটক জয়েন হয়েছিস, ঘটকের কি হলো আবার, লেট আস চুজ। তাহলে এপসালন গ্রেটার দেন 0, তাহলে এপসালন গ্রেটার দেন 0 নিলাম। তাহলে দেখ এখানে জিনিস দেখ, দেন তাহলে mod of f of x minus f of x0 এটা লেস দেন এপসালন হবে whenever, তাহলে তখন কি হবে না d of x, x0 less than epsilon। এবার কি করছি, let বা taking delta equal to epsilon, তাহলে taking delta equal to epsilon we have, so delta equal to the epsilon নি, so taking delta equal to epsilon we have, আমরা কি পাবো না mod of f of x minus f of x0 এটা কি হলো না less than epsilon হলো whenever d of x, x0 এবং d of x, x0 less than delta, আর x টা তো x এ থাকবে। তাহলে this shows that, তাহলে এটা কি ইমপ্লাই করলো, এইভাবেও করা যায় প্রমাণটা আগের দিনের মতো না করে। তাহলে this shows that এটা কি প্রমাণ করলো না f is continuous, so f টা continuous হবে। this shows that f is continuous on বা continuous প্রথমে লেখ at the point x0, so f টা continuous হবে at the point x0। এবার যেহেতু x0 arbitrary, since x0 is an arbitrary point, যেহেতু এটা arbitrary point on in x, তাহলে যেহেতু x0 is an arbitrary point in x, so f is continuous, so f টা continuous হবে on x, so f is continuous on x। বোঝা গেল সবার? আগের দিনের প্রমাণটা এইভাবে কিন্তু সহজেও করা যায়। আর একটা বলে দিই ব্যাপারটা, যদি আমরা এটা শুরু করিনি যে আপনারা আজকে পড়া শুরু করব ইউনিফর্ম কোয়ান্টিটি কনসেপ্ট। অ্যাকচুয়ালি এখানে দেখো এই যে ডেল্টার যে মানটা যে টেক করলাম ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, সো ডেল্টা ইকুয়াল টু এপসাইলন মিন্স যে ডেল্টাটা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করছে, পয়েন্টের উপর ডিপেন্ড করছে না। সো এইভাবে একটা জিনিস কিন্তু প্রমাণ করা যাবে সেম প্রসিডিউরে যে এফটা
ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। একইভাবে পরে প্রমাণ করবো, তাই আগেই জানিয়ে রাখলাম, ওটা পরীক্ষায় যায়। তাহলে একইভাবে আমরা পরের দিন কি প্রমাণ করবো, যে যেহেতু এই প্রমাণে ডেল্টাটা এপসান উপর ডিপেন্ড করছে, অন্য কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে সেক্ষেত্রে এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। প্রমাণটা একই স্টাইল হবে, ঠিক আছে? বোঝা গেল সবার? চলে আসি দেখ, আগে যে প্রমাণটা করেছিলাম এটা এভাবে করা যায়। নেক্সট একটা থিওরেমে চলে আসি। হ্যাঁ বল। হ্যাঁ বলো, ঠিক আছে। ইউরিসন্স লেমাটা এই কারণে করিয়ে রাখছি, দেখ পরীক্ষায় পড়ে না ঠিকই, কিন্তু বাই চান্স দিয়ে দেয়, বা যারা একটু হায়ার স্টাডিজ করবি তাদের এটা কাজে লাগবে, বা যারা পরে ম্যাথ নিয়ে পড়াশোনা করবি, একটু এমএসসি করবি, ইউরিসন্স লেমাটা কিন্তু পরে কাজে লাগবে, ঠিক আছে? SOHN হবে না, বানানটা একটু ভুল লিখেছি, ইউরি SOHN দিয়ে কমা দিয়েছে। এই ইউরিসন্স লেমাটাই চলে এসো। স্টেটমেন্টটা কি বলছে, বলছে ফর এনি টু, যে কোনো দুটো আমরা কি যদি নিই নন এমটি, তাহলে যে কোনো দুটো নন এমটি, তাহলে ফর এনি টু নন এমটি ডিসজয়েন্ট, তাহলে ফর এনি টু নন এমটি ডিসজয়েন্ট ক্লোজড সাবসেটস A, B of a metric space x, D, তাহলে যে কোনো দুটো আমরা যদি নন এমটি ডিসজয়েন্ট ক্লোজড সাবসেটস নিই of a metric space x, D, বলছে there exist, কি পাবো, a continuous function, একটা কন্টিনিউয়াস ফাংশন পাবো f, যেটা ম্যাপ ফ্রম x to r, অর্থাৎ একটা কন্টিনিউয়াস ফাংশন আমরা বানাতে পারবো x to r, যাতে করে কি হবে, such that f of a this is equal to singleton 0, অর্থাৎ এর ইমেজ সেটটা হবে সিঙ্গেলটন 0, b এর ইমেজ সেটটা হবে সিঙ্গেলটন 1, এন্ড এর সাথে আরো একটা জিনিস আমরা পাবো, আর একটা জিনিস কি হবে, 0 লেস অর ইকুয়াল টু fx লেস অর ইকুয়াল টু 1, এই জিনিসটা পাবো ফর অল x বিলংস টু ক্যাপিটাল x এর জন্য। মানে কি বলছে, যে দুটো নন এমটি ডিসজয়েন্ট ক্লোজ সাবসেট যদি নিই, তার জন্য একটা কন্টিনিউয়াস ফাংশন এক্সিস্ট করবে x থেকে r এ, যাতে করে এর ইমেজ সেটে শুধুমাত্র 0 থাকবে, b এর ইমেজ সেটে শুধুমাত্র 1 থাকবে, এবং fx টা গ্রেটার ইকুয়াল টু 0 লেস অর ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এই যে ফাংশনটা আমরা কনস্ট্রাক্ট করছি, এই ফাংশনটা একটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে প্রুফটাই চলে আসি, কিভাবে প্রুফটা করব। দেখো প্রথমে একটা কথা বলি, এই যে প্রমাণটা, এখানে কিন্তু ডিসটেন্স ফাংশনের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ডিসটেন্স ফাংশনের কনসেপ্টটা কেন কাজে লাগবে, কনসেপ্টটা এই কারণে কাজে লাগবে, যে যেহেতু ডিসটেন্স ফাংশনটা ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, তো এখানে যখন আমরা করব যে কিভাবে বানাবো, তাহলে একটা ফাংশন বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি দেখো, তাহলে লেট f একটা ম্যাপ করছি ক্যাপিটাল x টু r ডিফাইন্ড বাই, সো কিভাবে ডিফাইন করছি, সো f of x this is equal to, আচ্ছা এই বানানোর কনসেপ্টটা বলে দিই। অ্যাকচুয়ালি এটা রেশনাল টাইপ অফ ফাংশন, রেশনাল টাইপ অফ ফাংশন মানে বুঝতে পারছিস px বাই qx আকারে দেখতে, এখানে তাই করছি, p of x, a করছি উপর, তাহলে রেশনাল টাইপ অফ ফাংশন কনসিডার করছি, সো px বাই qx তাহলে d of x, নিলাম, এটা নিলাম d of x, a প্লাস d of x, b, এবং x টাকে তুললাম ক্যাপিটাল x। তাহলে দেখো এই যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটা কন্টিনিউয়াস যদি দেখাতে হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে নিচের পার্টটা কখনো 0 হবে। একটা রেশনাল টাইপ অফ ফাংশন কখন কন্টিনিউয়াস হয়, যখন ডিনোমিনেটরটা ভ্যানিশ করবে। তাহলে চলে এসো, তাহলে দেখছি যে আমাকে দেখাতে হবে নিচের পার্টটা কখনো 0 হবে না। আর দেখ যদি নিচের পার্টটা 0 না হয়, যে উপরেরটা কন্টিনিউয়াস, একটাকে বললাম যে ডিসটেন্স ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, উপরেরটা ডিসটেন্স ফাংশন আর নিচে দুটো ডিসটেন্স ফাংশনের সাম, তো নিচের পার্টটাও কন্টিনিউয়াস,
তাহলে শুধু দেখিয়ে দেবো নিচের পার্টটা জিরো হচ্ছে না। পাতা উল্টালাম, বোঝা গেছে সবার? ঠিক আছে, বেশ। তাহলে চলে আসি এর পরের পার্টটাই দেখ। বেশ, এর পরের পার্টটাতে চলে আসি দেখ। তাহলে দেখ, যদি তাহলে ইফ এবার চলে আসি যে এক্স যদি একটা পয়েন্ট থাকে কোথায় না, বা যদি সরি এক্স একটা পয়েন্ট থাকে বলছি, যদি নিচের পার্টটা জিরো হয়, আগে এটা করি, নিচের পার্টটা জিরো হবে না সেটাকে বলবো। তাহলে ইফ ডি অফ এক্স কমা এ প্লাস ডি অফ এক্স কমা বি দিস ইজ ইকুয়াল টু জিরো, যদি জিরো হয় কোনো এক্স এর জন্য, ফর সাম এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এর, তাহলে যদি ডি অফ এক্স কমা এ প্লাস ডি অফ এক্স কমা বি দিস ইজ ইকুয়াল টু জিরো হয় ফর সাম স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য, দেন কি হবে, যেহেতু আমরা জানি ডিসটেন্স ফাংশন ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, কারণ এটাও জিরো এটাও জিরো, দেন ডি অফ এক্স কমা এ দিস ইজ ইকুয়াল টু জিরো and d of x comma b this is equal to 0, কারণ distance function is always greater equal to 0, কারণ দুটোই greater equal to 0, d of x comma এটাও greater equal to 0, আবার d of x comma b টাও greater equal to 0, যেহেতু দুটোই greater equal to 0 আমরা পাচ্ছি। this implies কি ইমপ্লাই করবে, this implies আমরা জানি d of x comma এটা 0 হয় তার একটা necessary and sufficient condition কি না x belongs to closure of a, তাহলে d of x comma এটা 0 হবে if and only x belongs to closure of a, তা this implies কি ইমপ্লাই করলো, যেহেতু d of x comma 0 তাহলে x belongs to closure of a, closure of a equal to a, কেন, যেহেতু a টা closed, since a is closed, যেহেতু x টা closed, আবার x টা কোথায় আছে, x belongs to closure of b this equal to b, সেম লজিকে যেহেতু b টা ক্লোজড বলে দাও ছিল, তাহলে therefore x belongs to a intersection b, তাহলে intersection b হয় নন এন্ড, which contradicts the given condition, given condition কে কন্ট্রাডিক্ট করে, কেন, কারণ স্টেটমেন্টে বলা ছিল a and b are two non-empty disjoint sets, obviously closed sets বলা ছিল, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, কেন, যেহেতু প্রথমে বলা ছিল a এবং b দুটোই disjoint closed set, তাহলে which contradicts কোনটাকে কন্ট্রাডিক্টস করলো, which contradicts the given condition, অনলাইন বই আছে তো রে, the given condition, হ্যাঁ স্যার, the given condition that that a intersection b this is equal to 5, so এখানে এইটা কন্ট্রাডিক্ট করলো কোনটাকে না, ইন্টারসেকশন b 5, তার মানে এইটা হবে না, অর্থাৎ যে নিয়েছিলাম d of x, a plus d of x, b equal to 0 এটা হবে না, এটা হলো সমস্যা। তাহলে হেন্স কি বললাম, হেন্স কি পেলাম, f টা হয়ে গেল well defined, তাহলে f is a well defined, তাহলে f টা well defined real valued, তাহলে f টা well defined real valued continuous ফাংশন, তাহলে আমরা কি পেলাম, f টা হচ্ছে well defined real valued continuous ফাংশন, এটা পেলাম। এবার দেখো কন্টিনিউয়াস কেন, সেম জিনিস বলেছি আকাশ একটু আগে, কন্টিনিউয়াস এই কারণে কারণ রেশনাল টাইপ অফ ফাংশন নিচের পার্টটা জিরো হচ্ছে। এবার দেখো এন্ড অবভিয়াসলি, অদিতি দেখতে পাচ্ছিস তো, ঠিক আছে, অবভিয়াসলি কি হবে, 0 লেস অর ইকুয়াল টু fx লেস অর ইকুয়াল টু 1 হবে, অদিতি পালিয়ে গেছে, দেখতে পাইনি, স্যার ঘুমিয়ে গেছে, হ্যাঁ রেকর্ডিং করতে পালিয়ে গেছে মনে হচ্ছে, ওটা চালা দেখো থেকে যেদিকে দেখি ওটা আছে না সামনে, তাহলে এটা পেলাম। আচ্ছা এটা কেন হলো, এটাও খুব সোজা, নিজেরা দেখতে পারো কেন হলো, ফাংশনের ডেফিনেশনটা থেকে দেখতে পারো, ফাংশনটা ডিফাইন করেছিলাম কিভাবে না, fx সমান এটা ছিল d of x, a by d of x, a plus d of x, b, এটা হচ্ছে ফাংশন। তাহলে বুঝতে পারছি নিচের পার্টটা বড়, সো অবভিয়াসলি
এটা লেস দেন 1 হতে পারে। এবারে স্যার ইকুয়াল লেস অর ইকুয়াল টু 1 করে দেওয়া আছে। দেখ যদি এক্সট্রা ক্লোজার অফ বি মানে বি তে থাকে তাহলে এক্স দি ক্লোজার অফ বি তে থাকে। পাচ্ছে না অদিতি দেখতে পাচ্ছে না, অদিতির সমস্যা তাহলে। অদিতি টিম দেখতে পাচ্ছে, বাকিরা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। কেন কি সমস্যা হচ্ছে না? তোরা তো ওয়াইফাই দিয়ে করছিস, তাও সমস্যা একই রে। হ্যাঁ স্যার মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি। জয়া তা তুই বাড়িতে থাকলে হ্যাঁ, ভালো, স্যার। বাড়িতে ভালো দেখতে পাস, এখানে হোস্টেলে এসে ওয়াইফাই থেকে দেখতে পাচ্ছি না। আরে কেটে নিজের ফোন থেকে ইউজ কর না নেটটা, দেখ দেখতে পাচ্ছি। বেশ এফএক্সটা দেখ, d of x, y d of x, প্লাস d of x, এরকম একটা জিনিস আমরা পাচ্ছি। আচ্ছা দাঁড়া স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এরকম কত দিনের সমস্যা? না স্যার ঠিক আছে, ঠিকই আছে রে, কি শেয়ার করব 14 বার অফ হয়ে যাবে তখন আবার আপনারই সমস্যা তখন আবার। দেখ তাহলে fx d of x, y এই জিনিসটা পেলাম। তাই যেটা বলছিলাম যে এক্সটা যদি b তে থাকে মানে ক্লোজার অফ b তে থাকে তাহলে সেক্ষেত্রে d of x, b এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে fxটা তখন 1 হতে পারে, fxটা 1 হতে পারে। আর 0 কখন হবে? যদি এক্সটা a তে থাকে মানে ক্লোজার অফ a তে থাকে তাহলে সেক্ষেত্রে d of x, a এটা 0 হয়ে যাবে মানে fxটাও 0 হয়ে যাবে। আর হ্যাঁ বল। স্যার অদিতি বলছে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না। বেশ ঠিক আছে, বেশ যাই হোক। তাহলে এক্সটা ক্লোজার অফ এতে আছে কিন্তু d of x, এটা 0, কারণ fxটা 0 হবে। তাহলে fxটা 0 কখন হতে পারে, 1 কখন হতে পারে বলে দিলাম। আর বাকি কেসের ক্ষেত্রে বুঝতে পারছিস যেটার দিন 0 হবে 1 এর থেকে ছোট হবে কারণ নিচেরটা বড় আছে। বেশ, তাহলে অবভিয়াসলি যেটা লিখেছিলাম। এবার চলে এসো যে নাও যদি এক্সটা a তে থাকে, এক্সটা a তে থাকলে ইমপ্লাই করবে d of x, a এটা ইকুয়াল টু হচ্ছে 0 আর ইমপ্লাই করবে fx ইকুয়াল টু 0, যেটা একটু আগে বলছিলাম। তার মানে এর পয়েন্টগুলোর জন্য ইমেজ সবসময় 0, সিঙ্গেলটন 0 and x belongs to b। একটু আগে বললাম x belongs to b হলে কি ইমপ্লাই করবে, x belongs to b তে থাকলে d of x, b টা 0, d of x, b টা 0 ইমপ্লাই করবে fxটা 1, therefore f of b এটা হয়ে গেল সিঙ্গেলটন। সব প্রমাণ হয়ে গেল। তাহলে কি দেখলাম, একটা কন্টিনিউয়াস ফাংশন আমরা পাচ্ছি যেখানে a এর ইমেজ 1, b এর ইমেজ 0, b এর ইমেজ 1 বা সিঙ্গেলটন 1 বলতে পারো। আর fxটা গ্রেটার ইকুয়াল টু 0, লেসার ইকুয়াল টু 0। এটা হয়ে গেল প্রমাণ। এরপরে প্রমাণটা আসি দেখ, যেটা সালে পড়ে বা পড়েছি থিওরেম 4 একসাথে। মনে হয় স্টার দিয়েছিলাম, পরীক্ষার জন্য পড়তে হবে বলেছিলাম। বেশ, থিওরেম 4 এক 17 চলে আসি। দেখ থিওরেম 4 এক 17 প্রমাণটা কিভাবে করব, চলে আসি প্রমাণটা কিভাবে করব। দেখ লেট x, d1, তাহলে দুটো ম্যাট্রিক্স স্পেস আমরা কনসিডার করছি। লেট x, d1 and y, d2, তাহলে b ম্যাট্রিক্স স্পেসেস। তাহলে লেট x, d1 and y, d2 be matrix spaces। স্যার আগের পেজটা একবার দেখান। প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়েছে রে? হ্যাঁ স্যার দেখ দুটো ম্যাট্রিক্স স্পেস কনসিডার, একটা x, d1 y, d2 be matrix spaces and দুটো ম্যাপ নিচ্ছি f আর g, কোথায় না x to y। তাহলে লেট x, d1 and y, d2 be matrix spaces, f, g map x to y be continuous functions, তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনস আমরা কনসিডার করলাম। এবার দেখবো যে দেন দা সেট
সেটটা কি নিচ্ছি x belongs to capital X যাতে করে fx সমান gx, এটা কি হবে না is closed, এটা ক্লোজড হবে in x। তাহলে কি করলাম, দুটো ম্যাট্রিক্স স্পেস কনসিডার করছি, একটা x, d1 আর একটা ম্যাট্রিক্স স্পেস নিয়েছি y, d2, বি ম্যাট্রিক্স স্পেসেস f, g দুটো ম্যাপ নিয়েছি x থেকে y কন্টিনিউয়াস ফাংশন। তাহলে একটা সেট আছে, সেটটা হচ্ছে x belongs to capital X যাতে করে fx সমান gx, এটা ক্লোজড ইন x হবে। সো এর প্রুফটা কিভাবে করব, চলে আসি প্রুফটাই কিভাবে করব। দেখ অ্যাকচুয়ালি কি করব, এর কমপ্লিমেন্ট সেটটাকে ওপেন দেখব, যে কোনো সেট ক্লোজ দেখানোর উপায় ওইটাই, তার কমপ্লিমেন্টটাকে ওপেন দেখানো। তাহলে লেট এ একটা সেট আমরা নিচ্ছি, এরকম সেট নিচ্ছি যে x belongs to capital X যাতে করে fx সমান gx। সো এরকম একটা আমরা সেট কনসিডার করি। সুমিত দেখতে পাচ্ছিস তো, অসুবিধা নেই তো? সুমিতের বন্ধু অমিত ক্লাস করেনি কেন রে, অমিতের কি হলো কি জানিস তো জানি না। তাহলে এই একটা সেট নিলাম x belongs to X যাতে করে fx সমান gx, এন্ড এই একটা পয়েন্ট তুলে নিলাম x মাইনাস এটা। এভাবে কেন সেট তুললেন এই পয়েন্ট? দেখো একটা সেটকে ক্লোজ দেখাতে গেলে তার কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাবো, তাহলে যেহেতু কমপ্লিমেন্ট সেটটাকে ওপেন দেখাতে হবে সেই জন্য কমপ্লিমেন্ট সেট থেকে একটা পয়েন্ট তুলে নিলাম, হলো। আর সেটা কি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সেট থেকে যে পয়েন্টটা তুললাম সেটা হচ্ছে a। এবার দেখো পয়েন্ট আর সেট মাঝে একটা ওপেন বল আছে, যেহেতু এটাকে x ডিফারেন্স a থেকে তুলেছি, যে সমস্ত পয়েন্টগুলো এখানে আছে তাদের জন্য fx সমান gx, তাহলে যে পয়েন্টটা এখানে থাকবে না তার জন্য fx আর gx সমান হবে না। তাহলে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা যেহেতু এখানে নেই তাহলে f of a আর g of a সমান হবে, so f a not equal to g, and hence যেহেতু এরা আলাদা তাহলে ম্যাট্রিক্স স্পেসে ডিস্টিংক্ট পয়েন্টের একটা ডিসটেন্স থাকে, তাহলে যেহেতু f of a আর g of a আলাদা তাহলে hence d2 of f of a, g of a এরা কি হবে, this is equal to epsilon, এটা হবে greater than 0, হলো। তাহলে এরকম একটা জিনিস আমরা পেলাম। তো এই সেটটাকে নিলাম x belongs to X যাতে করে fx সমান gx, এই একটা পয়েন্ট x ডিফারেন্স a থেকে তুললাম, তাহলে f of a আর g of a এরা অবশ্যই আলাদা। এবার তাহলে যেহেতু এরা আলাদা এদের মধ্যে একটা ডিসটেন্স থাকবে, এরা কার পয়েন্ট, অবভিয়াসলি y এর পয়েন্ট, তাহলে y এর ম্যাট্রিক্সটা d2, সো ডিসটেন্স যেটা পাচ্ছি সেটা গ্রেটার দেন এবং তার মানটা এপসাইলন ধরো। এবারে কন্টিনিউটি ডেফিনেশন কাজে কিভাবে কাজে লাগে, দেখ সিন্স f, g আর কন্টিনিউয়াস, যেহেতু f, g টা দুজনেই কন্টিনিউয়াস ফাংশনস, তাহলে এই এপসাইলনের জন্য f এর জন্য আমরা পাবো ডেল্টা 1 আর g এর জন্য আমরা পাবো ডেল্টা 2। তাহলে যে দুজনেই কন্টিনিউয়াস ফাংশন তাহলে দেয়ার এক্সিস্ট আমরা কি পাবো, ডেল্টা 1 ডেল্টা 2 গ্রেটার দেন 0 পাবো, যাতে করে কি হবে such that প্রথমে f এর জন্য আসে, তাহলে d1 of x, a less than delta 1 কি ইমপ্লাই করবে, এটা কেন করছে আকাশ বুঝে গেছি নিশ্চয়ই, f টা কন্টিনিউয়াস, a পয়েন্টটা ক্যাপিটাল x এ তো থাকবে, ওর বাইরে তো আর যাবে না, তাহলে f টা যেহেতু কন্টিনিউয়াস অন x তাহলে f টা a পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এপসাইলনের জন্য দেয়ার ইজ যেটা ডেল্টা 1 পাবো, যাতে কি ইমপ্লাই করবে d1 of x, less than delta 1 ইমপ্লাই করবে d2 of f of x, f of a এটা লেস দেন এপসাইলন বাই 3 নিলাম। বাই 3 কেন নিলাম, জাস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য, পরে বুঝতে পারবে করার সময় যে কেন এটা নিলাম এপসাইলন বাই 3। সো এটা পেলাম, এটা কার কন্টিনিউটি অ্যাপ্লাই করলাম, fx এর। এবার আমরা gx এর কন্টিনিউটি অ্যাপ্লাই করব, তাহলে and d1 of x, a less than delta 2 এটা কি ইমপ্লাই করবে, তাহলে and d1 of x, less than delta 2 ইমপ্লাই করবে d2 of gx, g of a এটা হবে less than epsilon by 3। এবার যেহেতু দুটো ডেল্টা আছে কি করতে হয় তোমরা জানো, ম্যাট্রিক্স স্পেসে মিনিমামটাকে নিতে হবে, তাহলে লেট ডেল্টা ইকুয়াল টু নিলাম মিনিমাম
ডেল্টার জন্য তাহলে এইটাও স্যাটিসফাই এটাও স্যাটিসফাই, কারণ ডেল্টা 1 যখন নিচ্ছিলাম তখন আমরা এইটা পাচ্ছি, ডেল্টা 2 যখন নিচ্ছিলাম তখন আমরা এইটা পাচ্ছি। তাহলে এবার ডেল্টাটা কার কার মিনিমাম, ডেল্টা 1 ডেল্টা 2, তাহলে ডেল্টার জন্য আমরা এইটাকেও পাবো এইটাকে পাবো, অর্থাৎ এই প্রপার্টিটাও স্যাটিসফাই করবে আবার এই প্রপার্টিটাও স্যাটিসফাই। তাহলে দেন চলে এসো, দেন আচ্ছা সরি দেন লিখেছি একবার, এন্ড তাহলে d1 অফ x, লেস দেন ডেল্টা, এটা কি ইমপ্লাই করবে, বলি কি ইমপ্লাই করবে দেখ। তাহলে যখন এইটা নেব তখন এটাও স্যাটিসফাই করবে এটাও স্যাটিসফাই করবে। এবার কি করছি দেখ, এবার করছি d2 অফ f অফ a, g অফ, এটা করছি। কেন করছি এটা একটু পর বলছি, বা এখনই বলে দিচ্ছি ব্যাপারটা। এইটা করার উদ্দেশ্য এই কারণে, দেখ ভালো করে বোঝ, আমি পয়েন্টটাকে তুলেছি এর বাইরে থেকে, অর্থাৎ এর কমপ্লিমেন্ট, আমাকে এর কমপ্লিমেন্ট মানে থেকে যেহেতু তুলেছি, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে এই সেটটাকে ওপেন প্রমাণ করতে হবে। তাহলে পয়েন্ট আর সেট মাঝে একটা ওপেন বল ঢোকাতে হবে। তাহলে এটা দিয়ে শুরু করলাম, এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাবো। সো দিস ইজ লেস অর ইকুয়াল টু d2 অফ fa, fx, এটা পাবো, প্লাস d2 অফ fx, gx, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি, প্লাস d2 অফ gx, g অফ। সো এরকম একটা জিনিস আমরা পেলাম। হলো, তাহলে যেহেতু এরকম একটা জিনিস পেলাম, এবার দেখো যেহেতু d1 অফ x, লেস দেন ডেল্টা, তার জন্য এটাও স্যাটিসফাই করবে এটাও স্যাটিসফাই করবে। যেহেতু এটা স্যাটিসফাই করবে তাহলে এটা লেস দেন হবে, এইটা লেস দেন হবে ε/3, এইটা যা ছিল তাই থাকবে, d2 অফ fx, gx, আর এইটা হয়ে যাবে লেস দেন ε/3। তো আমি একটা জিনিস পেলাম। তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি এরপর, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো, যে এটা সমান পেলাম d2 অফ fx, gx প্লাস 2ε/3। এরকম একটা জিনিস আমরা পেলাম। এবার দেখো d2 অফ fa, g, এটা কত ধরেছিলাম দেখো, একটু আগে ধরা ছিল মনে করে দেখো, এপসাইলন। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করলো, যে d2 অফ এটা সমান কত ধরেছিলাম এপসাইলন, তাহলে d2 অফ fx, gx plus 2ε/3, this is greater than d2 of fa, g, আবার d2 of fa, g মানে এপসাইলন। তো এখান থেকে কি ইমপ্লাই করে, d2 of fx, gx এটা গ্রেটার দেন কি হবে, এটা গ্রেটার দেন হবে ε/3। কি করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো যেহেতু এইটা হলো, তার মানে এটা গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে, ভালো করে বুঝো, d2 of fx, gx এটা গ্রেটার দেন ε/3, গ্রেটার দেন 0। তাহলে যেহেতু ম্যাট্রিক্স স্পেসে দুটো পয়েন্টের ডিসটেন্স গ্রেটার দেন 0, কখন সম্ভব, যখন পয়েন্টগুলো ডিস্টিংক্ট পয়েন্ট হলে ম্যাট্রিক্স স্পেসে ডিসটেন্সটা গ্রেটার দেন 0। তাহলে একটা জিনিস ভালো করে সবাই নিশ্চয়ই খেয়াল করতে পেরেছে, যে d1 of x, লেস দেন ডেল্টা, সেখান থেকে শুরু করেছিলাম, ইমপ্লাই করে করে কি পেলাম, fx নট ইকুয়াল টু gx, আবার একটা ইমপ্লাই দিলাম। আচ্ছা fx আর gx আলাদা, মানে x টা কোন সেটে নেই, a সেটে নেই, তার মানে x মাইনাস এটা আছে। দেখ এতটা অবধি সবার ক্লিয়ার তো, কোনো সমস্যা নেই তো, দেখে নে এতটা অবধি সবার ক্লিয়ার। আচ্ছা বেশ, তাহলে কি দেখলাম, দেখ তুলেছিলাম এখান থেকে চলে গেল কোথায়, x ডিফারেন্স এতে, বাকি গল্পটা নিশ্চয়ই বুঝে গেছিস। পাতা উল্টাচ্ছি এবার, স্যার পুরো ঝাপসা হয়ে গেছে। সাফা হয়ে গেছে। না না ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে। না স্যার ঠিক আছে। সংশোধন একবার দেখে নে, মাঝে মাঝে হয়তো অসুবিধা, হাতটা সরিয়ে নিলাম বলতে তোর প্ল্যান ঠিক আছে। এবার হ্যাঁ স্যার। যাই হোক, যেটা বলছিলাম এবার পাতা উল্টাচ্ছি। আলু দেখতে পাচ্ছি, আলু। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে যেটা বলছিলাম এরপরে
পরের স্টেপটাই, তাহলে কি পেলাম, therefore d1 of x, a less than delta, কি ইমপ্লাই করছে, ইমপ্লাই করছে যে x টা কোথায় আছে, x ডিফারেন্স a, that is x belongs to, আচ্ছা এইটা মানে x টা কোথায় আছে, b d1 a comma delta তে আছে, ইমপ্লাই করছে x belongs to x ডিফারেন্স, ঠিক আছে? তার মানে এখান থেকে কি ইমপ্লাই করলো, that is b d1 of a comma delta সাবসেট x ডিফারেন্স, তাহলে পয়েন্ট আর সেট মাঝে ওপেন বল ঢুকে গেল, তাহলে হেন্স প্রমাণ হয়ে গেল আমাদের, তাহলে হেন্স ফর each small a belongs to x difference a there exists delta greater than 0 পাবো, যাতে করে কি হবে b d1 of a comma delta subset of x difference, so that তাহলে কি হয়ে গেল, so that x difference a is open and thus a is a closed set, closed set হয়ে গেল, প্রমাণ শেষ। এবার বলি এইটা তো গেল পরীক্ষায় পড়ে, এবার ডান দিকটা যদি আর হয়ে যায় তাহলে প্রমাণটা কিন্তু আরো সোজা হয়ে যাবে, ডান দিকটা যদি আর হয় তখন প্রমাণটা সেই ক্লোজ সেটকে ক্লোজ সেটে পুল ব্যাক করে বা ওপেন সেটকে ওপেন সেটে পুল ব্যাক করে, ওই আইডিয়াটা কাজে লাগালেই চলবে। কিভাবে, যদি if we take y comma d2 this is equal to r, যদি y comma d2 this is equal to r, তাহলে সেক্ষেত্রে প্রমাণটা খুব সহজ হবে, তাহলে y comma d2 equal to r হয়, নিশ্চয়ই তোরা এই ক্ষেত্রে জানিস কিভাবে প্রমাণটা করতে হয়। তাহলে যদি আমরা y comma d2 equal to r, তাহলে কি করব, তাহলে সেক্ষেত্রে এই যে সেটটা, দেন এই যে সেটটা এই সেটটা মানে অ্যাকচুয়ালি তোদের মনে আছে কিনা জানি না, এটা আমি পড়িয়েছি অনেকবার, এটা মানে f মাইনাস g তার ইনভার্স অফ কি মানে এটা হবে তো সিঙ্গেলটন, এই জিনিসটাই হয়, এগুলো কন্টিনিউটি চ্যাপ্টারে ছিল, কন্টিনিউটি চ্যাপ্টার আগে ছিল, আগে অদিতি কি বলছে, অদিতি হাত তুলে বলা হোক, এমনি হাত পড়ে গেছে, যাই হোক, তাহলে f মাইনাস g তার ইনভার্স অফ সিঙ্গেলটন 0, এরকম একটা জিনিস আমরা পাবো, এটা বলে দিতে পারি কাউকে, এটা বলতে হবে, এটা আগে পড়ানো আছে সোজাই। এবার সিঙ্গেলটন 0 is a closed set, এটা closed set in R and f minus g is continuous, যেহেতু f g দুজনেই continuous, তাহলে f difference g is continuous on x, সো আমরা কি বলতে পারবো, f minus g তার ইনভার্স অফ সিঙ্গেলটন g is a closed set in x, that is x belongs to x, যাতে করে fx equal to gx, এটা কি হয়ে যাবে, is a closed set in x, এই প্রমাণটা তোকে করেছি ওপেন সেটকে ওপেন সেটে পুল ব্যাক করা বা ক্লোজ সেটকে ক্লোজ সেটে পুল ব্যাক করা, এই প্রমাণটা করেছি, ভালো করে মনে করে দেখ, ঠিক আছে, এই প্রমাণটা করেছি দেখবি। হ্যাঁ বলো, বলছি উপরটা আবার বলে দিন না, f of x মান g হবে যেটা f কোন উপরটা বল, যেটা বললেন ওই f of x মান g of x হলে f minus g ইনভার্স অফ সিঙ্গেলটন 0, লিখেছেন না, সোজা তো বলে দিতে হবে, বেশ বলে দিচ্ছি, কোন জায়গাটা বলে দেবো বল,
ও এটা জি হ্যাঁ হ্যাঁ এটা সোজা তো, এটা নিজে করলেই তো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি fx1 gx মানে এটা খুব সোজা। fx1 gx মানে এই সেটে কোন পয়েন্টগুলো আছে যাদের জন্য fx1 gx, তখন এই সেটে কোন পয়েন্টগুলো আছে ভালো করে বুঝো। সেই সমস্ত পয়েন্টগুলো আছে যাদের জন্য f মাইনাস g অফ x সমান 0। ঠিক না বলগা? হ্যাঁ হবে তো? হ্যাঁ তার মানে কি এই জিনিসটা ছিল ও ঠিক আছে মানে অ্যাকচুয়ালি সেই সমস্ত এক্সগুলো যাদের ইমেজ ছিল, তার মানে এই পয়েন্টগুলো যে ইমেজগুলো পেয়েছি তার যদি মানে জিরোর যদি ইনভার্স ইমেজ করি ম্যাপিং এর আন্ডারে, তাহলে এই এক্স গুলো পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে এটা হয়ে গেল। এবার চলে আসি একটা জায়গা যেটা হচ্ছে তোর হোমিওমরফিজম। দেখো হোমিওমরফিজম বাবা পরীক্ষাতে তো পড়ে না, কিন্তু যারা জানতে চাও তারা একবার পড়ে রাখতে পারো ডেফিনেশনটা। শুধু ডেফিনেশন করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। যারা একটু ডিটেলসে পড়তে চাও পড়তে পারো, পরীক্ষায় পড়ে না এগুলো আছে। রেজাল্ট এবিসি পড়বে আর ডেফিনেশনটা পড়বে, আর কিছু এক্সাম্পল আছে। যারা পড়তে চাও শিখতে চাও হোমিওমরফিজম জিনিসটা কি, 4.1.20 পড়তে পারো, রেজাল্ট 4.1.21 পড়তে পারো, 4.1.26 পড়তে পারো, আর তার কিছু এক্সাম্পল আছে। শুধু এইটুকু বলে রাখতে পারি হোমিওমরফিজম জিনিসটা হচ্ছে কি একটা ওপেন বাইজেক্টিভ কন্টিনিউয়াস ম্যাপ। এইটুকু শুধু বলতে পারি, যে মানেটা একবার শুধু বলে রাখি যে সবার জানা হবে যে কি জিনিস। হোমিওমরফিজম জিনিসটা কি বলে রাখি, যে একটা ফাংশন সে হোমিওমরফিজম বলবো যদি f একটা ম্যাপ তোর x, d1 থেকে ধর শর্টেই বলে রাখছি টু y, d2, কারণ পরীক্ষার জন্য লাগবে না। তাহলে f একটা ম্যাপ x, d1 থেকে y, d2 is called a homeomorphism। তাহলে এটাকে কি বলবো, is called a homeomorphism। এটাকে হোমিওমরফিজম বলবো, এটাকে হোমিওমরফিজম বলবো if f is an open map, comma bijective map আচ্ছা এইভাবে লিখে দিই, f is the 1 নম্বর an open map, 2 নম্বর bijective, শর্টে বলে দিলাম জিনিসটা কি কি হয়, আর 3 নম্বর কন্টিনিউয়াস। তিনটে জিনিস হলে এফটাকে হোমিওমরফিজম বলা হবে, আর সেক্ষেত্রে স্পেস গুলোকে বলা হবে হোমিওমরফিক। এবং ইন দিস কেস কি বলা হয়, আচ্ছা ওপেন ম্যাপ মানে যারা জানো না বলে দিই, ওপেন সেটকে ওপেন সেটে যে ম্যাপ গুলো নিয়ে যায় তাদেরকে ওপেন ম্যাপ বলে। ওপেন ম্যাপ মানে যে ম্যাপটা যে কোনো ওপেন সেটকে ওপেন সেটে নিয়ে যাবে তাদেরকে আমরা ওপেন ম্যাপ বলবো। বাইজেক্টিভ জানো, কন্টিনিউয়াস মানে জানো। ঠিক আছে, হোমিওমরফিজম ইন দিস কেস যদি হোমিওমরফিজম পাই, in this case x, d1 x, d1 is said to be homeomorphic। তাহলে in this case x, d1 is said to be homeomorphic with, কার সাথে হোমিওমরফিক হবে, with y, d2। তো in this case x, d1 টাকে আমরা বলবো হোমিওমরফিক, কার সাথে হোমিওমরফিক বলবো, y, d2 এর সাথে হোমিওমরফিক। সন্দীপ ঠিক আছে, বোঝা গেল? সন্দীপ আছে না পালিয়ে গেছে? হ্যাঁ স্যার আছি। খুব ভালো ছিল। দুটো স্পেসকে হোমিওমরফি দেখাতে গেলে একটা ম্যাপ বানাতে হবে যেটা ওপেন বাইজেক্টিভ কন্টিনিউয়াস হবে। তো যতটা সোজা ভাবছিস অতটা সোজা নয় ব্যাপারটা, এগুলো ভাবনা চিন্তার প্রবলেম আছে, প্রবলেম দেয়। আচ্ছা ইউনিফর্ম কন্টিনিউটিকে দাগ দেওয়া ছিল না ছিল না বলা হোক? তাহলে চলে এসো ইউনিফর্ম কন্টিনিউটি কোন কোনগুলো দাগ দেবে একটু বলে দিই। ডেফিনেশন দাগ দাও। আর প্রথমে বলে রাখি
ইউনিফর্ম কন্টিনিউটি প্রথম এক্সাম্পলটা, এক্সাম্পল 4-2-2, দেখ তো এই এক্সটা ওপেন 0 ক্লোজ 1 এরকম দেওয়া আছে তো, 4-2-2টা বলছি প্রথম প্রবলেম। বেশ, ওই প্রবলেমটা কতটা অবধি করবি শোনে, হেন্স এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এগুলো সব সালে পড়া প্রবলেম, কতটা অবধি দাগ দিয়ে দাও অতটা অবধি পড়তে হবে। হেন্স এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কতটা অবধি। তারপর একটা ডেফিনেশনে যে দাগ দাও প্যারালাল সিকোয়েন্স। তারপরে থিওরেমটা পরীক্ষায় পড়েনি, যারা পড়তে চাস পড়তে পারিস, পরীক্ষায় পড়েনি, শুধু স্টেটমেন্টটা দাগিয়ে দেবে, যারা প্রুফ করতে চাও নিজেরা করবে। পরীক্ষায় পড়েনি, যারা পড়তে চাস পড়তে কিন্তু পারিস। তারপরে যে এক্সাম্পলটা আছে ওটা কিন্তু ভিভিআই 4-2-5, বারবার বলছি এগুলো পরীক্ষার জন্য করতে হবে। থিওরেম 4-2-6 ভিভিআই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে ডি অফ এক্স কমা এটা ডিসটেন্স ফাংশনটা একটু আগেই বললাম যে ডিসটেন্স ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তারপরের পাতাতে চলে যাও, যে একটা ম্যাপ যেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে, সেটা কচি সিকোয়েন্সকে কচি সিকোয়েন্সে নিয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াস হলে নিয়ে যাবে না। এইরকমই সালে পড়েছিল 4-2-7 এক্সাম্পল, স্টার দিয়ে দাও, বারবার বলছি এগুলো সালে পড়া কোশ্চেন, এগুলো সব স্টার। থিওরেম 4-2-8 স্টার, এখান থেকে আর কিছু করতে হবে না, কন্টিনিউটি শেষ হয়ে গেল। তারপর আমি এক্সারসাইজের যে অঙ্কগুলো বলছি তার ভুলগুলো সেগুলো বাদ দেবে না, কোন কোনগুলো বলবো বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখ তোদের মিলবে কিনা 10-এর বি, দেখ তো ওই এক্সএন কস এক্সএন আছে কিনা 10-এর বি, একদিন বলিস তো। হ্যাঁ স্টার, সালে পড়া প্রবলেম, স্টার দিয়ে দাও। তারপরে হচ্ছে একটু নিচের দিকে দেখো, একটা প্রবলেম আছে, আমি বলি হ্যাঁ কোন প্রবলেমটা, একটু দাঁড়া হ্যাঁ বলে দিচ্ছি, একটু পাতা উল্টা, পরের পাতায় দেখো, পরের পাতায় 138 পাতা মিলবে না, অঙ্ক নাম্বার হচ্ছে 14 অঙ্ক নাম্বারে মাইতে এটা আছে যে এফটা বাউন্ডেড ইন সাম নেবারহুড অফ x0 বাট নট কনভার্সলি। হ্যাঁ আছে আছে। দেখো 14 এটা শুধু করে দেওয়া আছে বইয়ে, আর এই 14 এটাই পরীক্ষার জন্য, তাহলে এক্সারসাইজ দুটো বলছি 14 আর 10 ঠিক আছে। আর আরেকটা করবে, সেটা হচ্ছে 8-এরটা, দেখো লেখা আছে ডি অফ এ কমা বি 0 ইমপ্লাইজ ডি টু এফ এ কমা এফ বি 0, সবাই খুঁজে পেয়েছিস? এই তিনটে এক্সারসাইজ করলে হবে, আর করা দরকার, ঠিক আছে সবার? চলো তাহলে চলে আসি ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনিশন। সেম জিনিস আমরা আরেও পড়েছি, মাইতি বর্তমানে মেঘ করছে নাকি? না না গরমই পড়ছে, আর কিছু করে না। এইদিকে মেঘ করেছে, রোদ নেই একদম আজকে সারাদিন মোটামুটি। সেটা হলেও তো একটু খুশি হতাম, সাইকোলজিক্যাল খুশি। আর কি করি, বেশ চলে আসো ডেফিনেশন। তাহলে লেট x, d1, তাহলে দুটো ম্যাট্রিক্স স্পেস আমরা কনসিডার করছি, লেট x, d1 and y, d2 b, তাহলে লেট x, d1 and y, d2 b ম্যাট্রিক্স স্পেসেস, b ম্যাট্রিক্স স্পেসেস। তাহলে লেট x, d1 and y, d2 b ম্যাট্রিক্স স্পেসেস। একটা ফাংশন, এ ফাংশন f x to y, দেখো ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনিশন তোমরা আরেও পড়েছো, যে যে কোনো দুটো পয়েন্ট যদি নি, তার আগে বলি যে প্রথমে একটা x7 চুজ করব, মানে এরকম টাইপের পড়েছে, একবার মনে করিয়ে দিত যে এফটা ম্যাপ যদি হয় d থেকে r এ, তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনিশন কি, যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 পাবো, যাতে ফর অল x, y belongs to d with mod of x minus y less than delta imply করবে mod of fx minus f of y less than epsilon। ওখানে দুটোর মড ছিল, তার কারণ একটাই তোমরা জানো, কারণ ওখানে d এরও মেট্রিকটা ইউজার মেট্রিক, r এরও মেট্রিকটা ইউজার মেট্রিক, ঠিক আছে। এখানে আমরা তো মড নেব না, যে স্পেসের পয়েন্ট তার মেট্রিক নেব, সেম টাইপের ডেফিনিশন এখানেও হবে, শুধু এই ব্যাপারটা মাথায় রাখো, সব x y এর জন্য কিন্তু স্যাটিসফাই করবে।
ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ডেল্টার মানটা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করবে, পয়েন্টের উপর ডিপেন্ড করবে না। তাহলে ফাংশন f ম্যাপ x to y সেটাকে বলি is said to be এটাকে বলছি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এটাকে কি বলবো? ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো। কন্টিনিউয়াস অন x if for any pre-assigned epsilon greater than 0 there exist কি পাবে এটা ডেল্টা greater than 0 যে যেটা একটু আগে বলছিলাম শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডিং অন এপসাইলন অনলি, শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করবে, যাতে করে কি হবে such that x1, x2 belongs to capital X with and d1 of x1, x2 যার পয়েন্ট তার মেট্রিক নিলাম, যেহেতু x এর পয়েন্ট মেট্রিকটা x এর লেস দেন ডেল্টা। দেখো সেম টাইপের জিনিস এখানেও পড়েছি, ইমপ্লাই করবে d2 of f of x1, f of x2 লেস দেন এপসাইলন। ঘটক ভিডিও করছি নাকি? একদিন ভিডিওগুলো তুমি সেন্ড করো। ঘটক থেকে ক্যামেরাম্যান হয়ে গেল। স্যার আমরা ওটা ঘটকের এক্সট্রা একটা আলাদা পাওনা। ও যেহেতু ভিডিওটা করছে তোদের একটা তো হবে বলেছি, কিন্তু ঘটকের একটা এক্সট্রা আলাদা। বুঝতে থাকো। তাহলে এটা বেলা, তাহলে এটা হলো ইউনিফর্ম কন্টিনিউটি। এবার প্রথম এক্সাম্পলটা যেটা ছিল সেটা তাহলে প্রথম এক্সাম্পলটা কি আছে? দেখ সাবস্পেস মেট্রিক নিয়েছে, f একটা ম্যাপ, তাহলে x টা কি নিয়েছে? x নিয়েছে এরকম ওপেন 0 ক্লোজড 1। এবার n ডট কি দিয়েছে, কি দেওয়া আছে, কি মেট্রিক দেওয়া আছে না n ডট দেওয়া আছে। পরীক্ষার সময় এই n ডট হারিয়ে যাবে আমি জানি, অত কিছু লেখার দরকার নেই, তোমরা স্পেসটা লিখবে আর ম্যাপটা লিখবে তাহলেই হবে। n ডট হারিয়ে যাবে একদম কনফার্ম, বুঝলি মাইতি? তো n dot with the subspace metric কি নিচ্ছি? with the subspace metric, কার subspace metric? of the usual metric u of the real line r আর y সমান তো r নিয়েছি and y equal to r। ঠিক আছে, এবার দেখ আকাশ ম্যাপটা একটু ডিফাইন করছি। স্যার উল্টা নয় দিকটা। এই যে উল্টা লিখ দাদা, যে উল্টা। দেখো তবে একটা কথা বলি মাইটি, যে এই প্রমাণটা এইভাবে যেটা প্রথমে করে দেওয়া আছে এভাবে না করে পরের মতো করে করলে ভালো হয়। অ্যাকচুয়ালি একটা ম্যাপ যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কচি সিকোয়েন্সে নিয়ে যাবে। কিন্তু দেখাবো আমি ওইটাকে কাজে লাগিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, একরকম ভাবেই শিখিয়ে দিচ্ছি, 2-3 রকম ভাবে শেখার দরকার আছে কি? আর যদি কেউ বলি ডেফিনেশন দিয়ে শিখবো, ঠিক আছে চল ডেফিনেশন দিয়ে করে দিব। পরীক্ষার সময় এরকম কিছু বলবেন, পরীক্ষার সময় নর্মালি বলবো প্রথমটা ডেফিনেশন দিয়ে করে দিচ্ছি, পরে যখন করবি একই অঙ্ক আছে শুধু দেখাবো কচি সিকোয়েন্সে নিয়ে যাচ্ছে। তাহলে লেট f একটা ম্যাপ করছি x to y, তাহলে f একটা ম্যাপ করলাম x to y, be defined by define করছি কিভাবে fx this is equal to 1 by x। So f টা কন্টিনিউয়াস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ারলি f is continuous, ক্লিয়ারলি f টা কন্টিনিউয়াস, f টা কন্টিনিউয়াস অন, তাহলে ক্লিয়ারলি f টা কন্টিনিউয়াস অন ক্যাপিটাল x, ক্যাপিটাল x এ কন্টিনিউয়াস হবে। এবার দেখ
এবারটা জিনিস দেখ, তাহলে এফটা যেহেতু কন্টিনিউয়াস হলো, এক্ষেত্রে এবার কি করবো, এবার দেখ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না প্রমাণ করবো। ধরে নেবো প্রথমে কন্টিনিউয়াস, দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে ইফ পসিবল লেট, কি ধরে নিচ্ছি না, ইফ পসিবল লেট এফ, এফ কি হবে না বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এফটা ধরে নিলাম ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ইফ পসিবল এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ধরে নিলাম। দেন ফর এপসালন একটা মান চুজ করছে, দেন ফর এপসালন ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি দেখাবো কি যে দুটো পয়েন্ট পাবো ইউনিফর্ম কোয়ান্টিটি ডেফিনেশন, যে যে কোনো xy যেখানে dxy লেস দেন ডেল্টা, তার জন্য ইমপ্লাই করে mod অফ fx d2 অফ fx, fy লেস দেন এপসালন। মানে যদি d1 of x, y লেস দেন ডেল্টা হয় ফর এভরি পেয়ার অফ পয়েন্টস x, y, তাহলে ইমপ্লাই করবে d2 of fx, fy লেস দেন এপসালন। এখানে দেখো দুটো পয়েন্ট আছে, x আর y দুটো পয়েন্ট আছে, যাদের জন্য d1 of x, y লেস দেন ডেল্টা বা d2 of fx, fy লেস দেন এপসালন হবে না, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু এপসালন হয়ে যাচ্ছে। এরকম দেখো, তাহলে এপসালন ইকুয়াল টু 1 নিলাম, তার জন্য দেয়ালে এক্সিস্ট একটা ডেল্টা গ্যাপ আছে। হ্যালো, এবার দেখ যেটা কি করছে, স্যাটিসফাইং সামনে আছে তো জল দিয়েছি দেখো the definition, তালা দেখো তালা the definition of uniform continuity, মানে ইউনিফর্ম কন্টিনিউটি যে ডেফিনেশন, ইউনিফর্ম কন্টিনিউটি যে ডেফিনেশন সেটা স্যাটিসফাই করবে। আর সেটা মানে যেটা আমি একটু আগে বললাম যে d1 of x, y লেস দেন ডেল্টা হবে, কিন্তু d2 of fx, fy টা লেস দেন এপসালন হবে না। তাহলে এপসালন ইকুয়াল টু 1 এর জন্য ধরলাম একটা ডেল্টা পাচ্ছি, যেটা ইউনিফর্ম কোয়ান্টিটি ডেফিনেশনে স্যাটিসফাই করছে। এবার দেখো চুজ n so large that 2 by n into n plus 1 less than delta। obviously এটা করা যাবে, আর এটা এইভাবেও করা যায়, আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগিয়েও করা যায়। এই জিনিসটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগিয়েও করা যায়, কারো কোনো কনফিউশন আছে যেটা করা যায় কি আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগিয়ে। বা এইভাবে ভাবতে পারো যে n এর ভ্যালুটা যদি লার্জ নিই, সেক্ষেত্রে 2 by n into n plus 1 টা অবভিয়াসলি স্মলার হতে থাকবে, সেটাকে ডেল্টা থেকে ছোট করে। এবার কি করছি, লেটাস টেক দুটো পয়েন্ট নিচ্ছি, লেটাস টেক। আচ্ছা লেটাস টেক কি করলাম, x1 ইকুয়াল টু নিলাম 1 by n and x2 নিলাম 1 by n plus 2। এরকম টাইপের পয়েন্টগুলো কেন নিলাম, অ্যাকচুয়ালি ফাংশনের কনস্ট্রাকশনটার দিকে তাকাতে হবে, ফাংশনটা কেমন আছে 1 by x আকার, সেখানে পয়েন্টগুলো এরকম টাইপের নিই 1 by n, আর একটা পয়েন্ট নিলাম 1 by n plus 2। কি বুঝলি মাইটি? এবার আমি একটু ব্যাক ক্যালকুলেশনে আসি, অনেকেই হয়তো কোশ্চেন করতে পারো, করনি সেটা আমি জানি। সেটা হচ্ছে এইটা বানালাম কেন আর এরকম টাইপের পয়েন্ট নিলাম, দেখো আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আমি এটা লিখেছি ইউনিফর্ম কোয়ান্টিটি ডেফিনিশনটাকে স্যাটিসফাই করবে, সেটাকে কন্ট্রাডিক্ট করা। এটা কি ভালো করে বোঝ, অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট যে নিচ্ছি যখন আমরা করবো, তার ইউনিফর্ম কোয়ান্টিটি ডেফিনেশনটাকে দেখবো ব্রেক করছে, তাহলে এরকম পয়েন্ট নিতে হবে। এরকম পয়েন্ট নিতে কি নিতে হবে, যাতে করে কি হবে না x1 মড, যদি এখানে মড হবে যদি ইউজারমেন্ট, তাহলে x2 minus x1 টা লেস দেন ডেল্টা হবে, বাট fx2 minus f of x1 টা এটা হয়ে যাবে is not less than epsilon। কি আকাশ বোঝা গেল না? বোঝা গেল না? এবারে একটা জিনিস দেখ, এরকম টাইপের পয়েন্টগুলো কেন নিলাম, সাইভাবে মনে কোশ্চেন আসতে পারে 1 by n plus 2 কেন নিলাম স্যার, 1 by n plus 1 কেন নিলাম না? দেখ একটা জিনিস ভালো করে বোঝ, এপসালনের মানটা কত 1, তাই 1 by n যদি নিই একটা নেবো n plus 2 থেকে শুরু করে যে কোনোটা n plus 2 নিতে
নিতে পারো, n+3 নিতে পারো, n+4 নিতে পারো। কি মাইটি বোঝা গেল তো ব্যাপারটা কি বলতে চাইছি? আর এরকম কেন নিলাম? ফাংশনের কনস্ট্রাকশনটা কি বুঝলি? তাহলে এবার তুই বলিস স্যার এরকম ভাবলেন কিভাবে? বলতেই পারিস না, বলার কিছু নেই। তো ভাবনা চিন্তাটা শুরু হচ্ছে যে এপসাইলনটা যেহেতু 1, ভালো করে বলছি, এপসাইলনটা যেহেতু 1 বুঝলি মাইটি, তাহলে f of x2 minus f of x1 এর গ্যাপটা, f of x2 minus f of x1 এর গ্যাপটা এমন নেব সেইটা যেন অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1। অনলাইনে সব বোঝা গেল কি আমি বোঝাতে চাইলাম ব্যাপারটা? যাতে করে গ্রেটার দেন 1 হয়, তার মানে এদের গ্যাপটা গ্রেটার দেন 1। দেখ এই যে দুটো পয়েন্ট নিলি না, এদের গ্যাপটা দেখ যদি করিস সেটা দেখ একের থেকে বড় হবে। তাহলে এক্ষেত্রে যদি করিস তাহলে x1 সমান 1/n আর x2 সমান 1/n+2, এই যে দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে? দেন x1 x2 বলছি বোঝা গেল তো আলাপন কি বললাম ব্যাপারটা? না বোঝা গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার ধর যখন এরকম করবি তাহলে কি হবে? তাহলে এই যে করছিস তাহলে সেটা মানে 1/n minus 1/n+2। শুনে নে, অনেক সময় তো পরীক্ষায় মনে থাকে না, ধর বাই চান্স ওরা বাই ডেফিনেশন দিয়ে প্রমাণ করে। এই দুটো এরকম টাইপের কেন পয়েন্ট নিলাম? যাতে গ্যাপটা একের থেকে বড় হয়। এরকম জাতীয় 1/n জাতীয় কেন পয়েন্ট নিলাম? কারণ এফএক্সটা 1/x আছে, এবার x এর জায়গায় 1/n বসালে তোমাদের n আসবে, আর এইটা বসালে তোমাদের n+2 আসবে, তাহলে গ্যাপ করলে 2 চলে আসবে। এবার হ্যাঁ এইটা অনেক সময় মনে থাকে, সেক্ষেত্রে তুমি এইটা করে নাও। এইটা ক্যালকুলেট যদি করো, এটা ক্যালকুলেট করলেই আসবে দেখো 2/n × n+1। সেটাকে অ্যাকচুয়ালি কার থেকে ছোট করতে, এই যে বললাম একটু x2 - x1 টা ডেল্টা থেকে ছোট হবে, f(x2 - f of x1) টা x1 থেকে ছোট হবে না। বোঝা গেল সবার? অনলাইনে কেন নিলাম এরকম কোশ্চেন, এরকম মান? হ্যাঁ বলে দাম আর কি বল। এই কি বলছিলি বল রে? বল, শুনতে পাচ্ছি, বল। ওটাই তো বলছি, কি বলছিস? যে আর ডিবিট করে দিয়ে ভালো লাগে একটা। কিটা বুঝতে পারছি না। আগেরটা আরেকবার ডিবিট করে দিয়ে ভালো হয়, ওই যেটা অনেকটা বলতে। রিপিট করতে হবে, অনেকটা রিপিট করতে। তুই জিনিসটা পড়িস, আমি এটা ছবি দিয়ে দেবো, দেখিস, তারপর নাহলে জিজ্ঞাসা করবি। আচ্ছা বেশ বেশ, এই তো লিখে দিস সব, লেখাটা পিডিএফ দিতে হবে, দেখিস বুঝতে পারছিস? ঠিক আছে। তাহলে বাট এটাই দি করি। সো দিস ইজ ইকুয়াল টু mod of f of x1 minus f of x2। সো এটা ইকুয়াল টু কত? mod of f of x1, তার মানে 1, দেখ তাহলে f of x1 মানে তো 1/x1, সো minus 1/x2। x1 x2 মান বসিয়ে দাও, সো মান বসিয়ে দিলে হবে। তাহলে এটা কত হবে? n মাইনাস এটা যে n+2, সো দিস ইজ ইকুয়াল টু 2। এটা কার থেকে ছোট হলো না? এপসাইলন ইকুয়াল টু 1 এর থেকে ছোট। চলো চলো, তাই কন্ট্রাডিকশন কি অনলাইন বোঝা গেল তো? এই জন্য মানগুলো এরকম যাতে এটা আসে। তাহলে hence f is not uniformly continuous। তবে এটা আরো সহজে অন্যভাবে পড়া যায়, সেটা পরে পড়ব। আচ্ছা মাথা উল্টাবো, ঠিক আছে তো? না না দাঁড়া, হয়ে গেছে। এবার চলে আসি প্যারালাল সিকোয়েন্স। প্যারালাল সিকোয়েন্সের জিনিসটা খুব সোজা, প্যারালাল লাইনের মতো কনসেপ্ট। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কি হয়? টেন্ডস টু 0, অর্থাৎ টেন্ডস টু 0 কোথায় হবে?
ইনফিনিটে যে মিট করবে, এরকম ধরা যে দুটো লাইন প্যারালাল মানে তারা মিট করবে কত ডিস্টেন্সে? ইনফাইনাইট ডিস্টেন্স। মিট করা মানে তাদের মধ্যে ডিস্টেন্সটা 0 হবে অ্যাকচুয়ালি অ্যাট ইনফিনিটি। এখানে তাই দুটো সিকোয়েন্স তাদেরকে প্যারালাল সিকোয়েন্স বলছি যদি তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, তাদের মধ্যে ডিস্টেন্স, সিকোয়েন্সের ডিস্টেন্স মানে টার্মগুলোর মধ্যে ডিস্টেন্স, সেটা অ্যাকচুয়ালি 0 হবে। কোথায়? অ্যাট ইনফিনিটি। তার মানে চলে আসি, ওই জন্য এটা প্যারালাল নাম দেওয়া, যার কিছু নয়। প্যারালাল লাইনের যেমন কনসেপ্ট হয়, এখানে সিকোয়েন্সটাকেও সেইভাবে দেখা হচ্ছে। তাহলে প্যারালাল সিকোয়েন্সেস, দুটো সিকোয়েন্স যদি নিই, টু সিকোয়েন্সেস, সিকোয়েন্স xn and সিকোয়েন্স yn, দুটো সিকোয়েন্স নিলাম, তাহলে টু সিকোয়েন্সেস, সিকোয়েন্স xn and সিকোয়েন্স yn in a metric space, in a metric space, in a metric space x, d, the two sequences, sequence xn, sequence yn, and sequence yn in a metric space x, d are called parallel sequences, are called, এদেরকে কি বলবো না, প্যারালাল সিকোয়েন্সেস, এদেরকে প্যারালাল সিকোয়েন্স বলবো if যদি কি হয় d of xn, y এটা tends to 0 হয় as n tends to infinity। তো দুটো সিকোয়েন্স তাদেরকে আমরা বলবো প্যারালাল সিকোয়েন্সেস যদি d of xn, yn এটা tends to 0 হয় as n tends to infinity। ঠিক আছে? তো বোলপুর কলেজের ছেলেটা বোঝা গেছে বাবা? হ্যাঁ স্যার। এবার চলে এসেছে স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আমাদের কি প্রমাণ করতে কাজে লাগবে না, ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না দেখানোর জন্য কাজে লাগবে একটা স্টেটমেন্ট। সেরকম একটা স্টেটমেন্টে চলে আসে, বুঝলি? দেখ, যদি একটা ম্যাপ ইউনিফর্ম কন্টিনিউয়াস হয় তাহলে সেটা প্যারালাল সিকোয়েন্সকে প্যারালাল সিকোয়েন্সে ট্রান্সফর্ম করে। তার মানে এর প্যারালাল সিকোয়েন্স হওয়ার প্রপার্টিটাকে প্রিজার্ভ করবে। যেমন আইসোমরফিজমের ক্ষেত্রে অর্ডার, কার্ডিনালিটি, সাইক্লিক, কমিউটেটিভ প্রিজার্ভ হয়, সেরকম ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে কি হবে, প্যারালাল সিকোয়েন্স এই যে ব্যাপারটা সেটা প্রিজার্ভ। ঠিক আছে? যেমন কন্টিনিউটির ক্ষেত্রে বাউন্ডেড, ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালে বাউন্ডেড কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে বাউন্ডেডনেস প্রপার্টিটা প্রিজার্ভ হয়। সুপ্রিমাম, ইনফিমাম কি হয়, অ্যাটেন্ড হয়। ওখানে দেখবি যে অনেক কিছু প্রপার্টি প্রিজার্ভ থেকে যায় কন্টিনিউটির ক্ষেত্রে। বাউন্ডেডনেস ব্যাপারটা এটা কি হয় যে কন্টিনিউটির ক্ষেত্রে দেখবি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল যদি বা কোনো একটা বাউন্ডেড সেট, তাহলে ইমেজ সেটটা বাউন্ডেড হয় কন্টিনিউয়াস ম্যাপের ক্ষেত্রে। তাহলে এখানেও তাই, ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে প্যারালাল সিকোয়েন্স হওয়ার ব্যাপারটা প্রিজার্ভ হয়। তারপরে আরেকটা জিনিস প্রিজার্ভ হয়, সেটা হচ্ছে যে একটা ম্যাপ যদি ইউনিফর্ম কন্টিনিউয়াস তাহলে কচি হওয়ার প্রপার্টিটা প্রিজার্ভ হয়, অর্থাৎ কচি সিকোয়েন্সে ট্রান্সফর্ম করে ইউনিফর্ম কন্টিনিউয়াস। তাহলে চলে আসে একটা স্টেটমেন্টে, তাহলে let x, d1 and y, d2 be নিলাম b metric spaces, b metric spaces। তাহলে আমরা কি নিলাম, x, d1 এবং y, d2 metric space কনসিডার করলাম। a ফাংশন, একটা ফাংশন f ম্যাপ x থেকে y, সেটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো, is uniformly continuous, uniformly continuous হবে if preserves কি প্রিজার্ভ করবে, প্যারালাল সিকোয়েন্সেস, প্যারালাল সিকোয়েন্সেস, that is if whenever sequence xn and sequence yn are parallel sequences চলে না, হবে না, চলে না। x, d1
then so are sequence f of xn and sequence f of yn in y, t। তার মানে ব্যাপারটা কি বলছে যে একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ম্যাপ প্যারালাল সিকোয়েন্সকে প্যারালাল সিকোয়েন্সে নিয়ে যাবে, বা কোনো একটা ম্যাপ যদি প্যারালাল সিকোয়েন্সকে প্যারালাল সিকোয়েন্সে নিয়ে যায় সেক্ষেত্রে ম্যাপটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, ওটাই বলেছি, বোঝা গেল। তাহলে একটা এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হওয়ার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার চলে আসি একটা এক্সাম্পল। এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখাবো যে যেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। যেমন দেখ, তাহলে চলে আসি, তাহলে এর একটা ম্যাপ আমরা কি করছি দেখ, আর থেকে আরে এর একটা ম্যাপ করছি আর থেকে আরে লেট, এর একটা ম্যাপ করছি আর থেকে লেট, এর একটা ম্যাপ নিলাম আর থেকে আর, এটারই অ্যাপ্লিকেশন করছি, এগুলো পরীক্ষার জন্য বললাম করতে হবে। তাহলে এর একটা ম্যাপ আর থেকে আর ডিফাইন বাই সো এর একটা ম্যাপ করলাম আর থেকে আর ডিফাইন বাই fx ইকুয়াল টু x স্কয়ার। তো নিশ্চয়ই জানিস এই ম্যাপটা যে কোনো ক্লোজড বাউন্ডেড বা ওপেন বাউন্ডেড সাবসেট অফ আর যদি নিই সেখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। কন্টিনিউটি চ্যাপ্টার পড়েছিলেন যে এই যে ফাংশনটা নিলাম এটা যে কোনো ক্লোজড বাউন্ডেড সেট বা ওপেন বাউন্ডেড সেটে ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, কিন্তু এটা হোল আরে কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, কি করব তাহলে উই শো দ্যাট, আমরা কি দেখাবো এই ম্যাপটা কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। উই শো দ্যাট f is not uniformly, জয়া দেখতে পাচ্ছিস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস। জয়া আছি রে না পালিয়ে গেছিস? জয়া পালিয়ে গেছে রে। অন্তরা বুঝতে পারছিস তো, কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, বিস্তারিত তাহলে যেটা বলছিলাম যে আমরা দেখাবো এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। তার জন্য কি করব, দুটো প্যারালাল সিকোয়েন্স লেট xn একটা নিলাম n plus 1 by and yn this is equal to n, then n টাকে তুলছি n থেকে, হলো। তাহলে xn নিলাম একটা n plus 1 by yn একটা n নিলাম, এরকম টাইপের एग्जांपल আগে আলোচনা হয়েছে। দেন এখানে কি মেল্টিং নেবো, যেহেতু আর ইউজার মেট, দেন du অফ xn y দেখাবো এমন দুটো সিকোয়েন্স নিলাম যারা কিন্তু প্যারালাল সিকোয়েন্স। দেখ এই স্টেটমেন্টে কি বলা আছে, এই স্টেটমেন্টে বলা আছে যে xn আর y এরা যদি প্যারালাল সিকোয়েন্স হয় এবং সেটা যদি ইমপ্লাই করে f of xn এবং f of y তারাও প্যারালাল সিকোয়েন্স, তাহলে সেক্ষেত্রে fটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। মনে হচ্ছে সবারই নেট শেষের দিকে নাকি রে? বেশ, যাই হোক আর কি। তাহলে এখানেও তাই, চলে আসি। তাহলে du of xn, y যদি করি so this is equal to কত হয়, mod of xn minus yn, না না নেটওয়ার্ক আছে এখনো। this is equal to কত হবে দেখ, তাহলে এটা পাবো দেখ 1 by n tends to 0, তাহলে as n tends to infinity, therefore the sequence xn and sequence yn এরা কি হলো, এরা হয়ে গেল আর প্যারালাল সিকোয়েন্স। তাহলে এরা কিন্তু প্যারালাল সিকোয়েন্স আর প্যারালাল সিকোয়েন্সেস। তাহলে এখান থেকে কি পেলাম দেখ, তাহলে xn এবং yn এরা যেটা পেলাম এরা প্রত্যেকে কি হলো, তাহলে প্রত্যেকেই বা দুজনেই প্যারালাল সিকোয়েন্সেস। বা নাও এরকম করলাম নাও। এবার যদি করি du দেখ, যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না তাহলে প্যারালাল সিকোয়েন্সকে প্যারালাল সিকোয়েন্সে নিয়ে যাবে, আর যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যারালাল সিকোয়েন্সকে প্যারালাল সিকোয়েন্সে নিয়ে যাবে না।
তাহলে এখানে x and y প্যারালাল সিকোয়েন্স। এবার যদি du of f of xn, f of yn, তো this is equal to কি হবে mod of xn square minus yn square। কি করে করলাম, কারণ fx মানে x square, so this is equal to n plus 1 by n তার whole square minus n square, so এটা কি পাবো 2 plus 1 by n square, যেখানে this tends to 2, যেটা 0 নয়, তবে tends to 0 হলো না, as n tends to infinity। তাহলে কি দেখলাম যে f of xn আর f of yn কিন্তু প্যারালাল সিকোয়েন্সেস হচ্ছে না। কথা উল্টাবো, না স্যার বলতে না দাঁড়ান। ওই মেয়েটা বেঁচে আছে, ঠিক কথা বলেছে। হ্যাঁ স্যার এতক্ষণে হলো আবার। মাইকে কলেজ হচ্ছে বাবা। হ্যাঁ স্যার উড়িয়ে দিন। হ্যাঁ কলেজ যাচ্ছি আর ঘুরে পালিয়ে আসছি ক্লাস। যা গরম পড়েছে, যেতে যেতে দেখি যাওয়া। তো দ্যাট ইজ, এখান থেকে কি পেলাম, সিকোয়েন্স f of xn। হ্যাঁ ছুটি দিন, ছবি ছুটি দিন। এই তো ছুটি, এই ছুটি, এই ছুটি, হ্যাঁ দ্যাট ইজ f of xn and সিকোয়েন্স f of yn, এটা কি হলো are not parallel। তাহলে এরা কিন্তু প্যারালাল সিকোয়েন্সেস হলো না। তাহলে xn আর yn এরা প্যারালাল সিকোয়েন্স হলো, কিন্তু f of xn আর f of yn এরা প্যারালাল সিকোয়েন্স হলো না, কারণ টেস্ট 0 হলো। কিন্তু যদি ম্যাপটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো, তাহলে xn yn প্যারালাল সিকোয়েন্স হলে f of xn f of yn ও প্যারালাল সিকোয়েন্সেস হতো। তাহলে এখান থেকে কি লিখবো, hence f is not uniformly, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। বোঝা গেল সবার? ঠিক আছে, আরেকটা শুধু আমি থিওরেম করে দেবো, তাহলে আমার কাজটা এগিয়ে থেকে যাবে। লাস্ট থিওরেম সন্দীপ করাবো তো, অসুবিধা নেই তো? না স্যার ছুটি দিন, তো আপনি একটা করে কিছু করে যাচ্ছেন। সন্দীপ তোকে পিটিয়ে দেবো। হ্যাঁ স্যার করিয়ে দিন। হ্যাঁ স্যার ছুটি দিন, হ্যাঁ স্যার করিয়ে দিন। বেশ, স্যার ওকে পিটিয়ে দেবো। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, চলে এসো স্টেটমেন্ট টাইম আর প্রুফ টাইম। এটা ছোট্ট করা দেবে 3 নম্বরের পরীক্ষা। এটা ছোট, বেশি বড় না, এটা একটু বলে দিচ্ছি, একবার শুরু করো। এটা কি বলছে, ফর এনি সাবসেট। এটা যদি আজকেই পড়িয়েছি শুরুতে, তো জাস্ট একবার রিভিশন করে দেবো। একই টাইপের প্রমাণ একটু আগে করালাম আজকে, যে যারা করেছিস একটু আগে প্রমাণ করলাম ডিসটেন্স ফাংশনটা ইউনিফর্মলি এই কন্টিনিউয়াস। ডিসটেন্স ফাংশনে যখন কন্টিনিউয়াস, ওখানে যে ডেল্টাটা নিয়েছিলাম, সেই ডেল্টাটা শুধুমাত্র এপসাইলের উপর ডিপেন্ড করেছিল, তাই আমি কি বলেছিলাম, ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এই প্রমাণটাও স্টার্ট চলে আসে। কি হচ্ছে, ফর এনি সাবসেট ক্যাপিটাল এ অফ এ মেট্রিক স্পেস x, the function ফাংশনটা কি f map x to r, given by fx equal d of x, a। এখানে x টাকে তুলছি ক্যাপিটাল x, কি হবে, is ইউনিফর্মলি, এটা হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। সোজা এই প্রমাণটা একটু করলাম, সেটা একবার রিভিশন করে দিচ্ছি। তাহলে কি দেখাতে হবে, ফাংশনটাকে দেখাতে হবে ইউনিফর্মলি। খুব ইম্পর্টেন্ট, বহুবার সালে পড়েছে, দেখে নিতে পারবে। তাহলে উই হ্যাভ, বা এখানে কি বলা আছে, এখানে তাহলে হিয়ার একবার লিখে দিই, f map capital X to R given by fx equal কত দেওয়া আছে, d of x, a। তাহলে f টা x থেকে আর given by fx equal to কত করলাম, fx equal to করলাম d of x, a। এবার দেখ এই ম্যাপটাকে কি প্রমাণ করবে, এই ম্যাপটাকে প্রমাণ করবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে ইউনিফর্মলি
less or equal to d of x comma y. That is d of x comma y মানে fx, that is fx minus fy, এটা হয়ে গেল less or equal to d of x comma y. Okay, এবার দেখো now corresponding যে কোনো এপসাইলন, এবার একটু আগে এটা বলেছি যে এইটা লেস দেন এপসাইলন হবে, যখন এইটা লেস দেন এপসাইলন, তাহলে সেক্ষেত্রে কি দেখবো, তাহলে নাও আচ্ছা সহজ ভাষা দিয়ে কর, লেট আস চুজ, বইয়ের ভাষা বাদ, লেট আস চুজ, তাহলে লেট আস চুজ কি করলাম, এপসাইলন গ্রেটার দেন 0, দেন for all x comma y belongs to capital X with d of x comma y less than epsilon imply করবে mod of fx minus fy, এটা হবে less than epsilon taking delta equal to epsilon. We have for all x comma y belongs to capital X with d of x comma y less than delta imply কি করবে দেখো, imply করবে mod of fx minus fy less than epsilon. আবার প্রমাণ বলে তাহলে লিখে দাও hence for any epsilon greater than, for any epsilon greater than 0 there exists একটা কি পাবো, delta greater than 0 পাবো, depending on epsilon only, তাহলে কার উপর ডিপেন্ড করবে, depending on epsilon only such that x comma y belongs to, আচ্ছা এখানে x মানে belongs to কি x and d of x comma y less than delta imply করছে mod of fx minus fy less than epsilon. Consequently দেখা গেল f is uniformly continuous. ঠিক আছে সবার, মাইটি শিখে দেবো, ভাষাটা একটু লিখে দিলাম, নিজের মতো করেও লিখে দিলাম, আকাশ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলছি পড়ানো হয়ে যাও আমার, হ্যাঁ আর পড়াবো না। আর শোনো একটা কথা বলে রাখি, আজকে এই অবধি একটা কথা বলিনি আমি, হ্যাঁ আজকে এই অবধি, আর কালকে এটা শেষ করে দিয়ে, কালকে এটাই পড়াবো, এটা শেষ করে দিয়ে কম্প্যাক্ট নিউজটা শুরু করে দেবো, কালকে ক্লাসটাকে মিস করিস, যাও ছুটি, চলে যেতে পারো।